এঁচোড়ের আরেক নাম হলো গাছপাঠা। এটাকে তাই ঠিকমতো রান্না করলে একেবারে মাংসের মতোই খেতে লাগে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ট্র্যাডিশনাল রেসিপিকে একটু নতুন মোড়কে পরিবেশন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো গাছপাঠা কষা। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম গাছপাঠা নিয়ে নিয়েছি। সাইজগুলোকে এইরকম একটু বড় করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবারে এটাকে সাইডে রেখে দুটো মাঝারি মাপের আলুকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুগুলোকে কেটে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে এগুলোকে ডুবিয়ে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো জল। তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবার এই আগে থেকে কেটে রাখা গাছপাঠাগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। এবার একবার ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে আঁচটাকে জোরে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আঁচটাকে বন্ধ করে দিয়ে এঁচড়গুলোকে তুলে নিচ্ছি। একবার ফুটে যাওয়ার পরই আঁচটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে, তা না হলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এবার একটা বড় সাইজের টমেটোকে রাফলি কেটে নিচ্ছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি আদা, 10 থেকে 12 কোয়া রসুন, 1 চা চামচ গোটা জিরে আর 4 থেকে 5টা গোটা শুকনো লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 টেবিল চামচ সর্ষের তেল। আঁচটা জোরে করে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ নুন। এবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট পর আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকেও দিয়ে দেব। এবার এঁচড়টাকেও একটু আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার যখন এগুলো একটু লালচে হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যেতেই আরেকটু সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার এই তেলের মধ্যেতেই ফোড়ন হিসেবে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে সুন্দর করে তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ফেটিয়ে রাখা 3 টেবিল চামচ টক দই দিয়ে দেব। আঁচটাকে লো করে দিয়ে টক দইটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি এখানে টক দইটাকে রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করছি, তাহলে রান্না করার সময় আর ফেটে যাবে না। এবার একটা ঢাকা দিয়ে আঁচটাকে লো করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলু আর এঁচড়টাকেও দিয়ে দেব। আবারও খুব ভালো করে এইগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। অন্যদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 3 থেকে 4টে ছোটো এলাচ, 1 চা চামচ মৌরি
আর 1 চা চামচ গোটা জিরে। এবার মশলাটাকে 1 থেকে 2 মিনিট একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। এইদিকে এঁচোড় আর আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা 2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। সবার শেষে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর 1 মুঠো ধনেপাতা কুচি। সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সবার শেষে 1 চা চামচ ঘি অ্যাড করেছি, তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের একদম ট্র্যাডিশনাল একটা রেসিপি, গাছপাঠা কষা। এইভাবে যদি রান্না করা হয় তাহলে মাংসও কিন্তু হার মেনে যাবে। এটা রুটি, পরোটা বা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।